সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরবরাহকৃত একটি কাশির সিরাপ সেবনের পর 2 শিশুর মৃত্যু হয়েছে। একই ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে আরও অন্তত 10 শিশু। এ ঘটনায় ওষুধের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে এক চিকিৎসক ও এক অ্যাম্বুলেন্স চালক নিজেরাই সে সিরাপ সেবন করেন এবং পরে তারাও অচেতন হয়ে পড়েন। জানা গেছে 5 বছরের নিখিল এবং 2 বছরের সম্রাট কাশির চিকিৎসায় ওই সিরাপ খাওয়ার পর মারা যায়। নিখিল রাতে সিরাপ সেবনের পর আর ঘুম থেকে ওঠেনি। অন্যদিকে সম্রাটের সঙ্গে আরও 2 শিশু একই সিরাপ খেয়ে ঘন্টার পর ঘন্টা অচেতন অবস্থায় ছিল। যদিও পরে ওই 2 শিশু সুস্থ হয়ে ওঠে, কিন্তু সম্রাটকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে সরবরাহ করা একটি কফ সিরাপ ঘিরে। জানা গেছে রাজ্যের শিকার জেলায় 5 বছরের নিখিল এবং ভরতপুরে 2 বছরের সম্রাট কাশির জন্য ওই সিরাপ খাওয়ার পর মারা যায়। পূজার ছুটিতে দেশ জুড়ে যখন উৎসবের আমেজ চলছে, তখন এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর জন্য। এদিকে ঔষধে কোনো সমস্যা নেই প্রমাণ করতে নিজেই সেই ঔষধ সেবন করেন এক চিকিৎসক ও একজন অ্যাম্বুলেন্স চালক। পরে তারাও অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার পর রাজ্য সরকার জরুরি পদক্ষেপ হিসেবে সিরাপটির 22টি ব্যাচ নিষিদ্ধ ঘোষণা করেছে। সরকারি তথ্য অনুযায়ী গত জুলাই থেকে প্রায় 1,33,000 বোতল সিরাপ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সরবরাহ করা হয়েছিল। বর্তমানে জয়পুরে মজুদ থাকা আরও 8,000 বোতল বিতরণ বন্ধ রাখা হয়েছে। ওষুধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ জানিয়েছে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে এবং সরবরাহকারী প্রতিষ্ঠান কেসন ফার্মার কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।